3-4 সপ্তাহ বিয়ে করেছে, তার করলে প্রত্যেক দিন রাত্রিবেলা মনে করেন ওদের বাড়িতে বিভিন্ন রকমের আওয়াজ আসে, মানে মারামারি। কি অবস্থা? কি অবস্থা? ভালো ভালো ভালো, বল 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 বল। আর বলি না চাচা, জীবন চলে না, প্রচুর প্যারায় আছি। তোর আবার কি হলো? আর বলি না, জীবনে প্রচুর দুঃখ কষ্ট, এ কথা কারোর সাথে কথা না। বড় ভাই কই, বড় ভাই কই? তাহলে বড় ভাই ফোন দিতে কখনো? বড় ভাইকে ফোন দিস না, ফোন দিস না তুই? এই বড় ভাই ফোন দে, বড় ভাই ফোন দে, বাস ফোন দে। হ্যালো ভাইয়া, হ্যাঁ আমরা সবাই আছি এখানে এক জায়গায়। আসেন আসেন, আপনি তাড়াতাড়ি চলে আসেন। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোদের? কেমন আছিস? ভালো টালো আছিস তো নাকি? হ্যাঁ আমরা ভালো আছি, আপনি খারাপ আছেন তো? হ্যাঁ হ্যাঁ খারাপ আছে। এই খারাপ থাকবো কে? ভালো আছি ভালো আছি। আসেন বড় ভাই, বসেন বসেন। এই সরি ভাই, সরি ভাই, এ বাইরে বসতে তো। সরি ভাই, সরি ভাই, সরি ভাই, সরি ভাই, সরি ভাই। এই সব ঠিকঠাক আছে তো? সব ঠিকঠাক আছে তো? কোন হিসাবই মিলিত পারলাম না আমি। হ্যাঁ মুকসেদ না এটা? এই মুকসেদ। আরে বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আপনারই খুঁজছি। তাই নাকি? আমি সে আপনার হেরিকান জ্বালায় খুঁজছি। ওরে বাবা, তাই আমি তো এখানে আছি, দেশে আড্ডা দিচ্ছিলাম। আমি সাথে হিসাব মিলিত পাচ্ছি না বড় ভাই। তাই কিসের হিসাব? তাই দিকে শোন বড় ভাই, বাংলাদেশের রাজধানী তো ঢাকা, তা আমাইগির রাজধানী কি? আমাগির রাজধানী মানে? আমাগির বাড়ি তো যশোর, তো যশোরের রাজধানী কি? আমি এই হিসাবটা মিলিত পারলাম না। বলে কি ভাই বাংলাদেশের রাজধানী কি গন্ধ? কে গন্ধ যাবে? তাহলে ঢাকা কেন খোলা রাখতে পারো না? এই কেগির সাথে বেড়াই আমি? তুগির সাথে বেড়াই? আরে পাগল, ঢাকা একটা জায়গার নাম, বাংলাদেশের রাজধানী। রাজধানীর নাম ঢাকা, একটা জায়গার নাম ঢাকা, একটা জায়গার নাম। বুঝেছিস তো নাকি? এ তুই জানো কি প্রশ্ন করিলে? ও আমাকে রাজধানী, আমাকে যশোরের রাজধানী তো গদখালি। তোরা জানিস না? আমাকে যশোরের রাজধানী গদখালি। ও তাহলে মনে হয় ঢাকায় ফুল হয়। কেন? আমাগির রাজধানী তো গদখালি, গদখালি তো ফুল হয়, তাহলে মনে হয় ঢাকায় ফুল চাষ হয়। ও আসলে তোর ট্যালেন্ট, তুই তো একদম আমার সাথে গেলি তো। তুই তো অস্থির কথা বলেছিস আসলেই। বড় ভাই, আমার সাদা মনে একটা কাদা প্রশ্ন ছিল। আরো একটা প্রশ্ন আজকে তুই আমার নেছে, আর তোর যেসব প্রশ্ন তা শুনলি তোমার মাথা ঘুরছে। বড় ভাই মাথা ঘুরছে কই? মাথা তো দেখছি ঠিক জায়গায় রে। আরে তুগির নে না, তুগির সামনে কিচ্ছু বলা যায় না এইসব। আবার তা তোর কাদা মনে কি সাদা প্রশ্ন কর। ভাই রাজধানী কি? ওই জায়গাগুলো রাজধানী কেন? রাজধানী কি কেন বলে তো বইতে কোনোদিন পড়িনি। কি বলবান, কিছু না বললি তো আর মান সম্মান থাকবেন না। আগে গে যুগি মনে করো ওই ধনীরা সব এক জায়গায় থাকতো। হ্যাঁ, তো ওগির মধ্যে যদি কোনো ঝামেলা হইতো তা ওগির জন্য তো বিচার করা লাগবে। এই একটা ধনী তো আর এক ধনীর কেউ গোনে না। ওগির বিচারের জন্য একটা রাজা ছিল, মানে রাজা আর রাজার পরিবার ওই জায়গায় থাকতো। ওই রাজার আবার কি কইতো, ওই ধনীকে ধুনতো, ওই বিচার কাজে শাস্তি দিত। তারপর থেকে ওই জায়গার নাম হয় রাজধানী, বুঝলি? আগে এগের এই ধুনাধুনি, এখনকার রাজধানী। তার মানে ওই রাজারা যেই জায়গায় থেকে ধনীকে ধুনাধুনি করতো, ওই জায়গার নাম হলো রাজধানী। বুঝেছিস? বুঝেছিস? কি বলছাল বলতিস তা জানি, শিক্ষিতর গুতো বয়স বলি যা মনে এসছিস তাই বলতিস। কিরে তুই আমার মনে মনে কিছু বলছিস নাকি? না না না, আপনার কিছু বলতে পারি? না না, তাই বলি তুই আমার ছোট ভাই মানুষ, আমার কিছু বলার সাহস পাইস না। বড় ভাই, আমার আর এই একটাই প্রশ্ন,
এই শেষ প্রশ্ন, এই একটাই প্রশ্ন। তুই যা জ্বালাতন শুরু করেছিস আর তোর যে আজগবি প্রশ্ন, তুই আবার প্রশ্ন করা বলছিস। বড় ভাই এই একটাই প্রশ্ন। যা তুই যা, যা আগে যা। ছোট বলে অপমান করছেন? এই যা, 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 যা। শোন তাহলে, শোন। আমি মনে কর তোরাও শোন, ভালো করে শুনবি কথাটা। তো বারবার প্রশ্ন করছে আর আমার উত্তর দিতে হচ্ছে। আমার লেখাপড়া করতে আমার খরচ হয়নি, টাকা পয়সা লাগেনি, একদম ঠিক কথা, টাকা পয়সা লাগেনি। তোর এই প্রশ্নটা আমি শুনবো, উত্তরও দেবো, তা আমার টাকা দিতে হবে। না ভাই আমি প্রশ্ন করবো না, আমার কাছে টাকা নেই। টাকা নেই? এই কোন যাস? এই দাঁড়া, এই দাঁড়া। উত্তর দিয়ে গেছি, ওই দুটো টাকা দে যা। প্রশ্নের উত্তর দিচ্ছে, ওই দুটো টাকা দে যা। এখন দৌড় মারছিস? এই দেখলি, যেই টাকার কথা বলেছি অমনি দৌড় মেরিয়েছে। এই জগতে কি টাকা ছাড়া কিছু হয়? আমার পড়াশোনা করতে টাকা লাগেনি, আমি তোকে ফ্রি ফ্রি জ্ঞান দিতে যাবো কে? এই জগতে বসতে গেলে টাকা, যাতে গেলে টাকা, আসতে গেলে টাকা, শুতে গেলে টাকা, হাতে গেলে টাকা লাগে, সারা হাত দিয়ে গেলেও টাকা লাগে। আর আমি তোকে ফ্রি ফ্রি জ্ঞান দিই? আমি পাগল হয়ে গেছি নাকি ফ্রি ফ্রি জ্ঞান দেবো? টাকা দিবি, তারপর প্রশ্নের উত্তর দেবো। এখন দাম আসছে সে, হ্যাঁ দাঁড়া, মাথাটা খারাপ করছি একেবারে। 3 বার এবার করিস ম্যাট্রিক পাস, তা আবার টেনি টেনি, উনি হিসেবে আবার শিক্ষিত। যা। কি রে অ্যাকসেট, তোর সেই কখন ধরে দেখছি তুই যাই চুপচাপ বসে রয়েছি, আমরা গল্প করছি, তুই একটা কথা বলছিস না, মাঝে মাঝে দেখছি কি ভাবছিস। কাহিনী রে কি হইস, কি রে একটু খুলি বল দিন, খুলি বল দিন, কি হইস, কি বলবার সাথে বল। আর বলেন না বড় ভাই, প্রচুর টেনশনে আছি। তোর আবার কে টেনশন? খুব টেনশন বড় ভাই। হয়েছে কি, এখন বাড়িতে মনে করেন সবার তো বেশাদি করতে হয়, তাই সেরকম লাইনই আমার বাড়িতে বেশাদির কথাবার্তা বলছে। ভালো কথা, তা আমি তো চাচ্ছি না, তাই একবার মনে হচ্ছে আর কতদিন একা একা থাকবো, বেটা এবার করেই ফেলাই। আর একবার মনে হচ্ছে না, বিষটা কি নিজের হাতে করেই খাবো। আর একবার মনে হচ্ছে না, বিষ খাই আর যা করি বিয়ে এবার করেই ফেলবো। আর একবার মনে হচ্ছে গলায় মনে হয় এবার দড়ি দিলাম। আমার সহ্য হচ্ছে না বড় ভাই। এখন বড় ভাই একা কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, তাই ভাবলাম কি আপনার কাছে একটু পরামর্শ নেবো। তা দেখছি আপনার পরামর্শ দিতে গেলে টাকা চাচ্ছেন, তাই এখানে চুপচাপ বসে রয়েছি। এখন কাছে টাকা পয়সাও নেই, তাই গরিব মানুষ এখন চুপচাপ বসে থাকে। এই চুপ কর, কি বললি কি তুই? তুই আমার কাছের লোক না, আর তুই দেখলি না ওই সামনে কি জ্বালাতনটা না কইছিল, তোর তাড়াইতে হবে না, তাড়ানির জন্য ওই করলাম। আর তোরা আমার কাছের লোক না, বুঝিস না তুই কাছে টাকা পয়সা নেওয়া যায়। আগে বলবেন তো। ও তা কি যেন বলছিলি তুই? বিয়ে? বিয়ে, বিয়ে কি জানিস? বিয়ে হইলো মহব্বত, ভালোবাসা, এই দুটো পরিবারের মধ্যে মনে কর একটা মিল আর বাস খাওয়া। এই দুটো মানুষ এক হয়ে যাওয়া, খতম। যার বলে মনে কর দুটি দেহ একটি প্রাণ। বাই বাই। এই বিয়ে না করলে যে সুখ শান্তি কি জিনিস তুই বুঝবি না। বিয়েটা করি ফেল, দেরি করিস না। বাড়িতে কথাবার্তা চলতে যায়, সুযোগ হাতছাড়া করিস না, কোনো রকম হাতছাড়া করিস না। বিয়েটা করি ফেল, বিয়েটা করি ফেল, বিয়েটা করি ফেল, ভালো ঠিক আছে? করিস না, বিয়েটা করি ফেল। স্বর্গীয় সুখ যদি তুই দুনিয়ায় পাতি যাস, বিয়েটা করি ফেল। এগুলো সব নষ্ট করতে চাস, বিয়েটা করি ফেল। আর উপায় নেই রে, বুঝেছিস বড় ভাই? আপনি ঠিক বলছেন তো, একদম সত্যি কথা বলছেন তো আপনি? একদম সত্যি কথা মানে বিশাল বড় সত্যি কথা, আমাকে নাইডা দিঘির মতো বড় সত্যি কথা। এর উপরে সত্যি কথা নেই, বিয়েটা করি ফেল। এরকম সুযোগ কোন রকম জন্য মিস করিস না বড় ভাই। আমাদের বড় ভাই, আমাদের বাড়ির পাশে শামসুল নামে একটা ছেলে আছে, ওইতে এই যে বিগত 3-4 সপ্তাহ বিয়ে করেছে। তার করলে প্রত্যেক দিন রাত্রিবেলা মনে করেন ওদের বাড়িতে বিভিন্ন রকমের আওয়াজ আসে, মানে মারামারি মারামারি আওয়াজ। তাই বল, তাই বল। তা বিয়ের এই কিছুদিনের মধ্যে মারামারি হয়, তা আমি বিয়ে করলে যদি আমার কবলে এরকম হয়? আরে না রে পাগল, তুই ভুল বুঝছিস, তুই ভুল বুঝছিস। তুই কি আওয়াজ শুনিস তা
আমি তো জানি না, তা যদি মারামারি আর শুনি থাকিস তাও ভুল বুঝি। তাহলে হইস কি, ওই বিয়ে মানে তো মহব্বত, ভালোবাসা। ওই ভালোবাসা মহব্বত করতে করতে ওটা একটু ক্লান্ত হয়ে যায়, বুঝলি? তাই মাঝে মাঝে একটু নিজেকে আবার ঝালাই করে নেওয়ার জন্য একটু ঝগড়া টগড়া, মনে হয় একটু মারামারি করে, চিল্লাচিল্লি করে। তুই ওই দেখি ভয় পাচ্ছিস? আরে ভয় পাওয়ার কিচ্ছু নেই। বিয়ে তো ভালো জিনিস, বিয়েটা করি ফেল, এরকম সুযোগ হাতছাড়া করিস না, বুঝলি? বড় ভাই, বিয়ে মানে ভালোবাসা মহব্বত, সে না হয় মানলাম। তা মধ্যে মাঝে আমাদের শামসুল বিষের বোতলে দৌড়ই, তার ছাগলের গলাতে দড়ি খোলে, এ কাজ করে কেন? সবচেয়ে বড় বিপদ যদি এই ঘাড়ে এসে চড়ে, তার বিষের বোতলে না দৌড়ে যাবে এখন। আরে একশো চিন্তা করিস না, তুই কি বলতিস? ওই মনে কর মাঝে মাঝে বিষের বোতল নিয়ে না দৌড়লি, কিরাম বউ ভালোবাসে সেটা একটু পরীক্ষা করতে হয় না? তাই একটু অভিনয় করে, একটু বিষের বোতল নিয়ে দৌড়েই দেখে যে বউর ভালোবাসে কিনা, বুঝলি? এতে এতে মনে করো ভালোবাসা বাড়বে, তাছাড়া কিছু একটু অভিনয়। বুঝিস না সব, বুঝিস না, কোনো ব্যাপার না, বুঝলি? কোনো ব্যাপার না, বিয়েটা করি দেখে তোমারও তো ওইখানে। বড় ভাই, আপনার যুক্তি পরামর্শ অনুযায়ী আমি যা বুঝলাম, আমার মনে বেটা এবার করাই উচিত। হ্যাঁ, বেটা করি ফেল ভাই, তাহলে ভালো থাকেন ভাই। আমি বাড়িতে তুমি চলে যাবে? আমি বাড়িতে আসছি, ওই বের কাজ বাজ যা বাকি আছে। বেতে দাওয়াত দিবি বলো, এই বড় ভাই ভুলে যাস না যেন, দাওয়াত দিস। সুখে থাকতে যদি তোর ভূতি কি লাইটা, যা যা বেটা করি ফেল। বে না করলে তো ভূতি যাচ্ছে না, সুখী রয়েছিস তো, যা যা, তো সুখ সহ্য যাচ্ছে না, যা বেটা করি ফেল, তাড়াতাড়ি আয়োজন কর। আচ্ছা বড় ভাই, তো বেদ তো মেলা পরামর্শ দিলেন, ইয়া তোরই পরামর্শ দিলেন, আপনি কটা বিয়ে করেছেন? সত্যি সত্যি বলিস?